সরকারের বিরুদ্ধে নির্মম মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাংবাদিকতার বাইরে গিয়ে সিনিয়র কতিপয় সাংবাদিকের ফ্যাসিস্ট সরকারের দালালি ও দলবাজিতে কলুষিত হয়েছে সাংবাদিকতা। জুলাই অভ্যুত্থানে সিনিয়র সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করেন আইন উপদেষ্টা। বলেন, আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাও সরকার এ পর্যন্ত হস্তক্ষেপ করেনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মামলা হওয়া 266টি সাংবাদিকের মধ্যে আটক 15 সাংবাদিকের একজনকেও সাংবাদিকতার জন্য আটক করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে। আর জানাচ্ছেন মেহেদী আজাদ মাসুম। 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাত্র দুদিন আগে দেশ জুড়ে চলছিল স্বৈরাচার সরকার পতনের তুমুল আন্দোলন। এমনি একটি দিনে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বসেছিল পরামর্শ সভা। এতে আমন্ত্রিত হয়েছিলেন ফ্যাসিস্ট সরকারের দালালি ও দলবাজিতে শীর্ষে থাকা সাংবাদিক সম্পাদকরা, যাদের কারণে কলুষিত হয় গোটা গণমাধ্যম। সাংবাদিকরা যখন যাচ্ছে তাদের ভিতরে গাড়ি আগুন লাগিয়ে যেতে তারা আগুনে পুড়ে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে, এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার পিটিয়েছে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়ির কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই অভ্যুত্থানে সিনিয়র সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার বাইরে গিয়ে কতিপয় সিনিয়র সাংবাদিকের ফ্যাসিস্ট সরকারের দালালি ও দলবাজিতে কলুষিত হয় সাংবাদিকতা। এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হয়েছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার। একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় সৌরভে আছে বলতাম, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আটক একজন সাংবাদিকও সংবাদ প্রকাশের কারণে কারাগারে আছেন তা নয়। অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখতে এসব সাংবাদিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে জাতির কাছে। আটক কোন সাংবাদিকের জামিন দেয়া না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না বলেও জানান এই উপদেষ্টা। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মামলা হওয়া 266 সাংবাদিকের মধ্যে আটক 15 সাংবাদিকের একজনকেও সাংবাদিকতার জন্য আটক করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। 24-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না? এরা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ, এটা তো সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে